ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারেন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্টটি আমি তৈরি করছি একটি পাখির মাংস বিক্রিওয়ালা মানুষ এবং একটি পাখির গল্প দিয়ে। আপনারা যদি কোনো ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং ভিডিওটি বুঝতে পারেন তাহলে আশা করি আপনাদের জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। গল্পটি হলো, এক দেশে এক পাখির মাংস বিক্রিওয়ালা, উনি বনে গেলেন পাখি শিকার করার জন্য। তখন উনি ওনার কৌশলে উনি বনের ভিতরে ছোট্ট একটি পাখি উনি কৌশলে এটাকে শিকার করে ফেললেন, জীবন্ত শিকার করে ফেললেন। শিকার করার পরে শিকার করে যখন উনি ওনার সংরক্ষিত ওনার খাঁচা ছিল সে খাঁচার ভিতরে উনি ঢুকাই ফেলল। তখন ওই পাখি হঠাৎ করে ওই মাংসওয়ালার সাথে কথা বলা শুরু করলো। পাখিওয়ালা বলতেছে, তুমি আমাকে নিয়ে কি করবে? মাংসওয়ালা বলল, আমি তোমাকে বাজারে নিয়ে বিক্রি করব, বিক্রি করে সেখান থেকে আমি পয়সা ইনকাম করব। এটাই আমার পেশা, এটাই আমার নেশা। তখন পাখিটি ওনাকে বলল, আমি ছোট্ট একটা পাখি, আমাকে তুমি বাজারে বিক্রি করে কত টাকার পাবা? আমাকে জবাই করে তুমি কত টাকা, কতটুকু মাংস পাবা আর কত টাকা আমাকে আমাকে বিক্রি করবে, তুমি কত টাকা লাভ পাইবা? তার চাইতে তুমি আমাকে একটা কাজ করো, তুমি আমাকে ছেড়ে দাও, তার পরিবর্তে তোমাকে আমি 3টি সাজেশন দিব, তোমার লাইফ পরিবর্তন হয়ে যাবে। তখন হঠাৎ করেই তখন মাংসওয়ালা বলল যে, আসলে ঠিকই তো কথা বলছে, এই ছোট্ট একটা পাখি আমি জবাই করলে কতটুকু আর মাংস পাবো আর কতটুকু আমি বিক্রি করবো আর কতটুকু আমার লাভ হবে? তার চাইতে ঠিক আছে, সে আমাকে কী সাজেশন দিব, আজকে তার সাজেশনটি শুনে আমি বাড়িতে যাব। তো পাখিকে বলল যে, বলো তোমার কি কি আমাকে সাজেশন দিবা? আমি আপনাকে 3ভাবে সাজেশন দিব যদি আপনি আমাকে ছেড়ে দেন। তো বললো যে, বলো তোমার কীভাবে তুমি আমাকে সাজেশন দিতে চাও? বললো যে, প্রথমে আপনি যখন আমাকে ছেড়ে দিবেন আমি খাঁচার থেকে বেরোনোর সময় আপনাকে একটা সাজেশন দিব। যখন আমি খাঁচার থেকে বেরিয়ে যখন আমি আপনার বনের যে গাছের উপরে গিয়ে বসবো তখন আপনাকে আরেকটা সাজেশন দিব। আর যখন আমি ওই গাছ থেকে যখন উড়ে যখন চলে যাব তখন আপনাকে সর্বশেষ আমি এটা সাজেশন দিব। এই 3টা সাজেশন যদি আপনি মানতে পারেন তাহলে আপনার জীবনে আপনি কামিয়াবি হবেন এবং জীবনকে অনেক সফল করতে পারবেন। তখন মাংসওয়ালা বলল, ওকে ফাইন। তখন মাংসওয়ালা কী করলো, আপনার ওই ছোট্ট পাখিটাকে খাঁচা থেকে ছেড়ে দিল। তখন পাখিটি প্রথম সাজেশনটা ওনাকে দিল, অতীতের কোনো কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে, মন খারাপ করে, নিজে মন ভারী করে জীবনকে অসুন্দর করার কোনো প্রয়োজন নাই, বরঞ্চ এটাকে ভুলে গিয়ে নিজের জীবনকে সুন্দর করার জন্য চেষ্টা করো। মাংসওয়ালা বলল যে, ওকে ফাইন, দ্বিতীয়টি বলো। তখন ওই পাখিটি উড়ে গিয়ে আপনার গাছের ডানায় বসলো। আপনি আমাকে ছেড়ে দিয়ে অত্যন্ত ভুল করছেন। কেন ভুল করছেন জানেন? আমার এই ছোট্ট প্যাডের ভিতরে 2টা আপনার ডায়মন্ড ছিল। আপনি যদি আমাকে না ছেড়ে দিয়ে আমাকে জবে করতেন তাহলে আপনি হীরাগুলো পেতেন। সেই হীরাগুলো আপনি বিক্রি করে আপনি বাকি জীবন যাপন সুন্দর করে চালাতে পারতেন। হঠাৎ করে আপনার মাংসওয়ালা টেনশনে পড়ে গেল, ইস আমি কেন তাকে ছেড়ে দিলাম? তাকে না ছেড়ে দিলে তো আজকে আমি তাকে জব করলে তো ঠিক আমি সেই হীরাগুলো পেতাম, সে আমার বাকি জীবন যখন আমি সুন্দরভাবে করতে পারতাম। এই নিয়ে সে একটা টেনশন করলো। ওকে, টেনশন করার পরে সে বললো যে, ওকে ফাইন, 3য় সাজেশনটি আমাকে দাও। তখন সে উড়াল দিয়ে যখন চলে যাওয়ার সময় তাকে 3য় সাজেশনটি তাকে বলল যে, তুমি 3য় সাজেশন কি শুনতে চাও? তুমি তো আমার প্রথম দুটা সাজেশন তুমি ভুল করছো। এখন এই যে তোমার ভিতরে একটা খুঁতখুত করতেছে যে তুমি কেন আমাকে ছেড়ে দিলা। তোমাকে আমি বললাম যে অতীতের কোনো দুঃখ নিয়ে কখনো কষ্ট পাইবে না, অতীতের কোনো ভুল নিয়ে কখনো কষ্ট পাইবে না। তুমি যে আমাকে ছেড়ে দিলে এটা তো তোমার জীবনে একটা ভুল হয়েছে, সে ভুল নিয়ে তোমাকে বলছি কখনো কষ্ট না পাওয়ার জন্য। তুমি তো এখন ঠিকই কষ্ট পাচ্ছ। এটা হলো 1 নম্বর তোমার ভুল। আর 2 নম্বর যেটা হলো, আমি ছোট্ট একটা পাখি, আমার পেটের ভিতরে কীভাবে ডায়মন্ড থাকবে? তুমি এটা কীভাবে বিশ্বাস করলে? এটা তোমার কমন সেন্সের অভাব ছিল। এই পৃথিবীতে চলতে হলে কমন সেন্সের প্রয়োজন। তুমি আমাকে বিশ্বাস কেন করলা? অতি সহজে তুমি আমাকে বিশ্বাস করে ফেলছো। আমি ছোট্ট একটা পাখি বললাম আমার পেটের ভিতরে ডায়মন্ড আছে, তুমি বিশ্বাস করে ফেলছো। বিশ্বাস করে তুমি এবং চিন্তা করতেছো, টেনশনে পড়ে গেছো। তো তুমি তো 2টোই ভুল করলা। 1 নম্বরে আমাকে ছেড়ে দিয়া তুমি টেনশন করতেছো, 2 নম্বরে
আমি তোমাকে একটা পরীক্ষা করার জন্য একটা মিথ্যা কথা বলছি যে আমার ফ্যাটের ভিতরে ডায়মন্ডের হীরা আছে, তুমি এটাকে বিশ্বাস করে ফেলছো। এটা কমন সেন্সের ব্যাপার, তুমি কমন সেন্সকে কাজে লাগাও নি, তাহলে তোমাকে আমি 3 নাম্বার যে সাজেশনটা দিয়া কোনো লাভ হবে না। তখন ওই মাংসওয়ালা আকুতিমিকুতি করে বলল, ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, এখন তুমি আমাকে 3 নম্বর সাজেশনটি আমাকে দাও। চলে যাওয়ার সময় 3 নম্বর সাজেশনটি দিল, তোমার ভিতরে যা আছে তুমি আগে সেটাকে জ্বালিয়ে তোলো, তুমি আগে সেটা দিয়ে চেষ্টা করো। অন্যের প্ররোচনা পড়ে নিজেকে কখনো কোথাও ঝাঁপ দেওয়ার চেষ্টা করবে না। নিজের ভিতরে যেটা আছে, নিজের ভিতরে যে বুদ্ধি আছে, নিজের ভিতরে যে কমন সেন্স আছে, নিজের ভিতরে যে সাধ্যটুকু আছে, যেহেতু হিম্মতটুকু আছে, নিজের ভিতরে যে আত্মবিশ্বাসটুকু আছে, আগে সেটা দিয়ে তুমি তোমার জীবনকে পরিচালনা শুরু করো, তাহলে তুমি আরও নতুন কিছু জীবনে পেতে পারো। একথা বলে পাখিটি উড়াল দিয়ে চলে গেল। তখন মাংসওয়ালা চিন্তা করলো যে যে ও যে আমাকে 3টি সাজেশন দিল, 3টি সাজেশন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাংসওয়ালা এবং পাখির, ছোট্ট একটি পাখির গল্প থেকে আমরা আমাদের জীবনের গল্পকে আমরা মোড় ফিরিয়ে নিতে পারি, মোড় ঘুরেতে পারি এবং আমাদের জীবনকে আমরা সফল করতে পারি। সে যে 3টি তাকে সাজেশন দিল, 3টি সাজেশন দিল, 3টি সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, একটি সাজেশন দিল যে অতীতের কখনো কোনো ভুলকে নিয়ে কখনো গভীরভাবে চিন্তা করবে না, চিন্তা করে সময় নষ্ট করবে না, বরঞ্চ অতিরিক্ত চিন্তা না করে তুমি তোমার নতুন করে কিছু আবিষ্কার করো, নতুন করে আবিষ্কার করে তুমি তোমার লক্ষ্যে তুমি ফোকাস করো, তাহলে তুমি সফল হতে পারবা। অন্ধবিশ্বাস, আমরা যে কোনো লোককে আমরা বিশ্বাস করে ফেলি, আমরা যে কোনো লোকে আমাদেরকে যে কোনোভাবে মিষ্টিভাবে আমাদেরকে বললে তখন এটা আমরা বিশ্বাস করে নিই। এই বিশ্বাসটা আমাদের পরবর্তীতে আমাদেরকে অনেক ক্ষতি করে ফেলে। তো সুতরাং যে জিনিসটা আপনার কমন সেন্সের ভিতরে আসবে না, মানে আপনার কমন সেন্স কাজ করবে না, যেটা আসলে হতে পারে বা যেটা আপনার কাছে প্রমাণ নাই, যে জিনিসটা আপনার কাছে প্রমাণ নাই বা আপনার কমন সেন্সে এটা আসতেছে না, ধরতেছে না যে না এটা এরকম কোনো ঘটনা হতে পারে না, সেটাকে কখনো বিশ্বাস করবে না। যে কোনো লোক আপনাকে আশ্বাস দিতে পারে বা যে কোনোভাবে আপনাকে প্রতারণামূলক হোক, যে কোনোভাবে আপনাকে এই একটা সাজেশন দিল বা একটা কথা বললো, আপনি এটাকে বিশ্বাস করবেন না, কখনো অন্ধবিশ্বাস করতে যাবেন না। এটা সবচেয়ে মানুষের জীবনে, অন্ধবিশ্বাসের কারণে মানুষের জীবনে সব আপনার দুর্ভোগ সহিত হয় এবং সবচেয়ে অনেক লাঞ্ছিত হয়েছে, অপমান হয়েছে, অপদস্থ হয়েছে, সামাজিকভাবে অনেক হেয়প্রতিপূর্ণ হয়েছে এবং এই অন্ধবিশ্বাসের কারণে অনেকের চাকরি চলে গেছে, অনেকের পারিবারিক সমস্যা হয়েছে, অনেকের ব্যবসা বাণিজ্য লস হয়েছে। আপনার কাছে যা আছে তা দিয়ে আগে আপনি নিজেকে আবিষ্কার করেন, শুরু করেন। যখন আপনার কাছে যা আছে এটা দিয়ে যখন আপনি শুরু করবেন, তখন আপনি নতুন করে কিছু আবিষ্কার করতে পারবেন। আপনার কাছে যেটা আছে এটা যদি আপনি রিজার্ভ রাখেন, নতুন করে আবিষ্কার করার জন্য যদি অন্য কারো কাছে ধার করতে যান বা অন্য কারো কাছে যান, তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না। আপনার কাছে যাই আছে আপনি তা দিয়ে শুরু করে দেন। যে সমস্ত বিজ্ঞানীরা আপনার হেলিকপ্টার আবিষ্কার করছে, মোবাইল আবিষ্কার করছে, জাহাজ আবিষ্কার করছে, তারা কিন্তু প্রথমে বাড়ির ছোটোখাটো জিনিসপত্র দিয়ে তারা জীবনে শুরু করছে। একবার এটাকে ফিটিং করছে, একবার এটাকে ওপেন করছে, এভাবে করে 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 জীবনে এরপরে আজকে নতুন গাড়ি বানাইছে, হেলিকপ্টার বানাচ্ছে, উড়োজাহাজ বানাচ্ছে এবং আপনার পানির জাহাজ বানাচ্ছে, মোটরসাইকেল বানাচ্ছে। মানে ইলেকট্রনিক যে সমস্ত জিনিসগুলো আছে, এটা আপনি শুরু থেকে আপনি বিমান বানাতে পারবেন না। আপনার কাছে যা আছে আপনি তা দিয়ে আগে শুরু করতে হবে, তাহলে আপনি আপনার জীবনে আপনি নিজেকে আবিষ্কার করতে পারবেন এবং জীবনে কিছু করতে পারবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে মিয়াজি ফিলোসফি চ্যানেলের সাথে থাকবেন। আবার অন্য একদিন নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন, পজিটিভ থাকবেন এবং এটি অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।